একটা খেলা একটা যুদ্ধ। অনেকদিন পর ১৪ জন বন্ধু ৯০ মিনিট ২টা দল ম্যাচ খেললাম। সুইমিং করে লাইফটা রিসেট করলাম, তারপর একসাথে খাওয়া দাওয়া। এই প্রিমিয়াম টার্ফটার ডিটেলসও থাকতেছে ভিডিওতে। অনেকদিন ধরেই সবাই বলতেছিল একটা ফুটবল ম্যাচ হবে। কয়েকদিন অপেক্ষা করার পর টাইম মিলে তাই বাসা থেকে বের হয়ে সোজা টার্ফের দিকে যাচ্ছি এখন। আমরা খেলার জন্য চুজ করছিলাম খুলনা টার্ফ। বিকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ পর্যন্ত আমাদের স্লট। আমি এতটা এক্সাইটেড ছিলাম যে সবার আগে আমি গিয়েছিলাম টার্ফে। একজন দুজন করে সবাই আসতেছে। অনেকদিন পর সবাইকে একসাথে দেখে বোঝাই যাচ্ছিল ম্যাচটা খুব জমে যাবে। ওয়ার্ম আপ শেষ, দুই দলও প্রস্তুত। একদিকে টিম প্রিন্স, অন্যদিকে টিম শোমেন। ম্যাচটা সাধারণ কোনো ফুটবল ম্যাচ না, বরং সম্মান আর জয়ের লড়াই। রেফারির বাঁশি বাজতেই আমরা দারুণ শুরু করি। দ্রুত কয়েকটা গোল করে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেই। তখন মনে হচ্ছিল ম্যাচটা হয়তো আমাদের দিকে যাচ্ছে, কিন্তু ফুটবল এমনই একটা খেলা, এক মুহূর্তে সবকিছু বদলে যেতে পারে। অনেকদিন পর ৯০ মিনিট খেলতেছি, ধীরে ধীরে ক্লান্তি ভর করলো। ২০ মিনিট পরই মনে হচ্ছিল ফুসফুস আর পা দুটাই আলাদা আলাদা ছুটি যাচ্ছে। এই সুযোগটাই কাজে লাগায় প্রতিপক্ষ। একের পর এক আক্রমণে ম্যাচে ফিরে আসে তারা। এর মধ্যে কিছু ফানি মুভমেন্ট, ধাক্কাধাক্কি খেলার উত্তেজনা আরো বাড়িয়ে দেয়। হাফ টাইমে স্কোর ওদের ৪, আমাদের ৩। সবাই চুপচাপ, কেউ কিছু বলতেছিল না, কিন্তু সবার চোখে একটাই কথা ছিল, ম্যাচ এখনো শেষ হয়নি, খেলা আছে আরো ৪৫ মিনিট বাকি। দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবার নতুন করে লড়াই শুরু করি। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। তখন মনে হচ্ছিল ম্যাচটা হাতছাড়া হয়ে যাচ্ছে, কিন্তু আমরা হার মানার দল না। তারপর শুরু হয় আমাদের কামব্যাক। আরিকের দুর্দান্ত ফিনিশিং, প্রিন্সের ডিফেন্স, আমার ডিবলিং ভলি, ধ্রুবর পাস, ওমরের স্কিল, সব মিলে একের পর এক গোল। প্রতিপক্ষ কোণঠাসা হয়ে যায় এবং শেষ বাঁশির সময় স্কোরবোর্ডে ছিল টিম প্রিন্সের ৯ গোল, টিম শোমেনের ৭ গোল। মানে আমরা ২ গোলে জিতি এবং আমার হ্যাটট্রিকও হয়ে যায়। এই টার্ফটাতে খেলে আমরা অনেক এনজয় করেছি। খুবই প্রিমিয়াম টার্ফ, ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা। এখানে ডে স্লট ২৫০০ টাকা, নাইট স্লট ৩০০০ টাকা, শুক্র শনিবার ৫০০ টাকা করে বেড়ে যায়। যেহেতু টার্ফটা শহরের ভেতর, তাই খুঁজে পাওয়া অনেক সহজ। সোনাডাঙ্গা গল্লামারি রোড ২২ তলা, সেই সাথের ভেতরে। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষ করে আমরা সবাই মিলে চলে আসি হোটেল টাইগার গার্ডেনের সুইমিং পুলে। ম্যাচ শেষের পর সবাই টায়ার্ড হয়ে গেছিল, শরীর একদম শেষ, তাই পুলে নামার পর মনে হচ্ছিল সব ক্লান্তি এক মুহূর্তেই নাই হয়ে গেল। দেন পুলেই প্ল্যান হয় রাতে একসাথে সবাই খাওয়া দাওয়া করব। বলতে পারেন ছোটখাটো একটা পার্টি, জিতে যাওয়ার আনন্দ ভাগাভাগি করা। তাই গিয়েছিলাম ঢাকা কাচ্চি ডাইনে, এটা শান্তিদাম মোড়ে। এখানে খাবারের দাম অনেক কম, কিন্তু কোয়ালিটি অনেক ভালো। সবার সাজেশনে এই জায়গাটা বেছে নেওয়া। এখানের অনেক ফ্রেন্ড অনেকবার এখানে খেয়েছে, বাট আমি এই প্রথম এসেছি খেতে। তেহারি, মোরগ পোলাও, চিকেন বিরিয়ানি, আরো অনেক আইটেম ছিল। আমরা নিয়েছিলাম তেহারি। তেহারিটা বেশ মজা লাগছে আমার কাছে। মাংসের পরিমাণও অনেকটাই থাকে। খুব মজা করে ডিনারটা করলাম। দ্যাটস ইট গাইস, আবার দেখা হবে নতুন ভিডিওতে একটা নতুন গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।